আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। কালকে কী বাজার করে নিয়ে আসছি তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় নাই। ওটা ফ্রিজে ঢোকানো। আজকে যে মাটনটা আনা হয়েছে, মাটন রান্না হবে। আর ইলিশ মাছ আনা হয়েছে, কীভাবে জানি না। আর হচ্ছে ওইদিকে হচ্ছে আলু ভাজা আর কী হয়েছে, এই হচ্ছে আজকে রান্না বান্না। মাংসটা কীভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করবো। গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি এখানে হচ্ছে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। যেখানে হলুদ লবণ দেওয়া আছে এখানে হলুদ লবণ দিব না। তাতে যে মশলা করা আছে এখানে এই মশলাটা দিয়ে দেবো। টমেটোটা পুরোই দিয়ে দিই এখানে। প্রেশারে কষাই নিয়ে তারপর আমি এখন কড়াইতে কষাই নিয়ে প্রেশারে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি মশলাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এটা গোটা রসুন ছিল না। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখো। তারপর আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে তারপর আমি ভালো করে কষাবো। মাংসটা এখন দিয়ে দেবো। মাংসটা কড়াইতে ভালো করে কষায় নেব, তারপরে প্রেশারে দিয়ে দেবো। যেখানে দই দেওয়া হলো, দই ছিল যখন দই দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে চলে এসে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা ঠিক এখান থেকেই শুরু করলাম। অনেকদিন ভিডিও ছাড়া হয় না, ভিডিও করা হয় না। আজকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, তোমাদের তো সেদিনকে দেখানো হয়নি বাজার থেকে কী মাছ নিয়ে আসলাম। এই ইলিশ মাছের পাতলা ঝোল, এটা হচ্ছে আমার মেয়ে পছন্দ। আর হচ্ছে যে আর বাদ বাকিগুলো হচ্ছে এই যে কী বলে এটাকে, পাতুরি, সর্ষে বাটা দিয়ে একবেলার জন্য পাতুরি আর একবেলার জন্য ঝোল। এই হচ্ছে ব্যাপার। এ হচ্ছে এই পাশে রান্নাবান্না, আর এই পাশে হচ্ছে ভাত তো হয়েই গেছে। আর কি আজকে আর কি সেরকম কিছু রান্নাবান্না নাই। ডিম সেদ্ধ তো আছে, রেগুলার ডিম সেদ্ধ। আর কি এখানে আলু ভাজা দিয়ে আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই। হচ্ছে এটা হচ্ছে পাতুরি। দেখ ইলিশ মাছের সম্পূর্ণ মাখা আছে, শসা দিয়ে কাঁচা তেল ছেড়ে দিয়ে মাখা আছে। শুধু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে, দিয়ে ঢেকে দিবে, তারপরে সেদ্ধ হবে, নামিয়ে ফেলা হবে। ইলিশ মাছ একটুখানি জল দিয়ে করা হলে এটা ঢাকলে কিন্তু এখান থেকে শুরু করলাম। নিয়ে আসছি যে হাবি যেটা আসছি চুল কাটার জন্য, মেয়েটাকে সুন্দর চুল কাটার জন্য আসছি। চুল কাটছি।
হেয়ার কাট করবে, এটা একটু হাবিবস। नेक्स्ट महीने कराने से होता है, हो सकता है केरेटिन क्योंकि ना मेरा नेक्स्ट महीने को शो है, तो आफ्टर दैट मैं करा सकती हूँ। এর থেকে জিনিসপত্র না হলে সেখানে কয়েকটা জিনিস, মাথায় তেল দিতে বলছেন, চকলেট না হলে তোমার দেখানো হয়নি, সম্ভবত তোমাদের আশাই হবে সমবাই সব জিনিস পাওয়া যায়। কী চাই? গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে চলে সবাইকে অনেক 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 স্বাগত আছে। দিনটা থেকে এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, মাঝখানে কয়েকদিন ভিডিও তো করতেই পারিনি। যে সকালবেলা আজকে অনেক অনেক সকাল সকাল খাওয়া হয়েছে, যে ডালিয়া করা হয়েছে, ডাল দিয়ে একটুখানি ডালিয়া সম্বাদ দিয়ে, আর এটা হচ্ছে কাশ্মীরি সবজি, আর এখানে আলু ফুলকপির ডাল হচ্ছে একটা রান্না হবে। আর এই যে একটু পাউটি সেটা রাখলাম, কতদিন ধরে মেশিনে জামা কাপড় কাচা হইতেছে। আজকে যে মশারি টশারি সব কেচে দিলাম, ও যা একটুখানি বলে দিয়ে আসবে। এই যে আমি একটু বাজার যাব, বাজারে গিয়ে একটু সবজি বাজার করতে যাব। এই যে সব কাছাকাছি হয়েছে, 2-3 দিন ধরে কাছাকাছি হইতেছে। আজকে যে মশারি টশারি সব কেচে দিলাম। বাজারে আসছে, বাজারে আসতে দেখছি কী মাছ নিবে। বাটা তো এটা নাকি বাটাই বাটা মাছ তো, আর বুঝতে পারি না। কই মাছগুলো নিলাম, কই মাছ কাটতেছি, ওখানে কই মাছ কাটতেছি। আর মাছ তো এটা আমরা নিয়ে নিচ্ছি। ওখানে এই যে আর মাছটা শেয়ার করা হয় না, দেখো আর মাছের পিসগুলো কত বড় বড়, 1-1.5 কেজি ওয়েটের। এই দেখো, এই আর মাছ, এই যে কই মাছ, আর এই যে রুই মাছ রিং পিস করা, আর এই যে ফলি মাছ, এই কটা মাছ আনছি। এটা মাথাটা আগের ছিল। এই হচ্ছে আজকের মাছের বাজার। তোমাদের সাথে সব শেয়ার করা হয়নি, সেজন্য একটু শেয়ার করে দিলাম ছোট্ট করে। আর আজকে কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। এই যে পাবদা মাছের ঝোল, এই যে পাবদা মাছের ঝোল, আর ওদিকে হচ্ছে সজনা তরকারি হয়েছে, আর এই যে তেলের বড়া, আর ওদিকে সজনা তরকারি আর কি ডাল, এরকম কিছু হয়েছে, আর কিছু না। এই যে দেশি কই তো, এই জন্য ছোটো ছোটো, অনেক টাইম লাগলো, এটা কাটাতেই আমার অনেক টাইম লেগে গেছে।